আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইনসাফ বারাকা কিডনি এবং প্যানেল হাসপাতালের রুটি থেকে। অনেকদিন পর আবার লাইভে আসলাম। আসলে দেখুন, এই যে আমার পাশে বসে আছে, নাম কি তোমার মা? ইয়াসমিন। বয়স কত? 35। তোমার গলায় যে ফুলাটা দেখো, এটা ঢুকলো, তোমার ঢুক দিল, এই দেখো এটা ওঠানামা করছে, তাই না? তার মানে এটাকে থাইরয়েড সুইলিং, তাই না? থাইরয়েড। আচ্ছা, এটা কয়দিন ছিল তোমার থাইরয়েডটা? বুঝতে পারিনি, প্রায় 3 বছর। আচ্ছা, এটা কি আর হঠাৎ করে বড় হচ্ছে? কয়দিন থেকে বড় হচ্ছে? শোনেন প্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলি যে কারো যদি এরকম থাইরয়েডে ফোলা থাকে, নাসিব শুনো, এরকম থাইরয়েডে যদি কারো কোনো ফোলা থাকে, থাকে না এরকম গয়টার, এই গয়টার যদি কখনো দেখো যে হুট অনেকদিন ছিল, 3 বছর 4 বছর 10 বছর 20 বছর এরকম অনেকদিন কিন্তু থাকে, কিন্তু হঠাৎ করে যদি ওই থাইরয়েডটা বড় হইতে থাকে, যেমন ওনার যেটা হয়েছে হুট করে 3 মাস থেকে অনেক বড় হয়ে গেছে, এবং দেখো শক্ত কিন্তু হার্ড, এবং এটা কিন্তু ফিক্সড। তার মানে যদি কখনো এরকম কোনো থাইরয়েড হঠাৎ করে বড় হইতে থাকে, হার্ড এবং ফিক্সড হয়, পেইন হয়, তাইলে ধরে নিতে হবে যে এর ভিতরে পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে আর নর্মাল থাইরয়েড নডিউলার গয়টার নাই, মালিনুলার গয়টার নাই। তাহলে কি হইতে পারে? ইট কুড বি ক্যান্সার। সাধারণত কি ক্যান্সার হয়? পেপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটা করবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যারা দর্শক যারা শুনে, সবাইকে আমি বলতে চাই বা অ্যাওয়ার করতে চাই যে এরকম যদি কখনো হয়, আপনাদের রোগী থাকে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দ্রুত চিকিৎসা করবেন। অনেকে হোমিওপ্যাথি খায়, অনেকে মনে করে যে আমার দাদার ছিল, নানার ছিল, কারো কিছু হয় নাই, এখন আমরা কেন করব? কিন্তু মনে রাখবেন যে এই ওর যে পরিবর্তনটা, এখন ওটা ধরুন আল্লাহ না করুক, ওটা এখন পেপিলারি কার্সিনোমা যদি এরকম হয়, তাহলে তার মধ্যে জটিলতা হয়ে গেল। আর ক্যান্সার চিকিৎসা মানে কি? ক্যান্সার রোগীদের চিকিৎসা মানে হলো তার নিজের একটা মানসিক অশান্তি, তারপরে তার মানে ব্যয়বহুল চিকিৎসা, 2 নম্বর হচ্ছে যে তার চিকিৎসার পরবর্তীতে জটিলতা অনেক বেশি। সুতরাং আমরা যদি জটিলতা এড়াইতে চাই, আমরা কি করব? দ্রুত থাইরয়েডের যদি নডিউল হয় বা গয়টার হয়, যদি অপারেশন ইন্ডিকেটেড হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত অপারেশন করে ফেলবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং আমাদের ইয়াসমিন দোয়া করবেন, তার অপারেশন যেন সুন্দর হয়। এবং এই অপারেশনে অনেক জটিলতা হয়, নার্ভ চলে যায়, ব্লিডিং হয়, অনেক সময় আপনার প্যারাথাইরয়েড প্রবলেম হয়, সারা বছর ক্যালসিয়াম খাওয়া লাগে। তো দোয়া করবেন যেন আল্লাহ ওর এই সমস্ত কমপ্লিকেশন থেকে বাঁচায় রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।